2026 কন্যা রাশির জাতক এবং জাতিকাদের কেমন যাবে, কোন কোন ক্ষেত্রে সুখবর পাবেন, কোন কোন দিক থেকে সাবধান থাকবেন, সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 2026 ষষ্ঠ মাস থেকে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জীবনে কিছু রহস্য যেমন জাগ্রত হবে, ঠিক তেমনি কিছু রহস্য থেকে পর্দা উঠবে। তবে আপনাকে মনে রাখতে হবে 2026 মহা পরিবর্তনের বছর। এই বছর আপনি যদি নিজেকে পরিবর্তন করতে পারেন, তবে আপনি উন্নতির চরম শিখরে পৌঁছে যাবেন। আর যদি নিজেকে পরিবর্তন করতে না পারেন, তবে আপনি যে অবস্থায় ছিলেন সেই অবস্থাতেই থেকে যাবেন। 2026-এ জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত কোন কোন ঘটনা ঘটবে তা আগে আপনাদের জানিয়ে রাখি। জানুয়ারি থেকে জুন মাস, এই সময় আপনি বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ইনকামের নতুন নতুন উৎস আপনি খুঁজে পাবেন। এমনকি ব্যাংকে গচ্ছিত অর্থের পরিমাণ অনেকটাই বাড়বে। ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে, কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। এছাড়াও ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে। এই নতুন নতুন যোগাযোগ আপনার অর্থনৈতিক উন্নতিকে ত্বরান্বিত করবে। এই সময় আপনি সন্তান সুখ পেতে চলেছেন। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাকে সন্তান সুখ এনে দিবে। প্রেমে রোমান্টিকতা বাড়বে। এমনকি যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের শুভ যোগাযোগ আসবে। এমনকি বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে। শুধু যে বিবাহ হবে এমনটা নয়, বিবাহ পরবর্তী দাম্পত্য জীবন যথেষ্ট সুখের দেখতে পাচ্ছি। যারা দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনা করছেন, প্রথম বিবাহ কোনো না কোনো কারণবশত ভেঙে গেছে, তাদের দ্বিতীয় বিবাহের শুভ সুযোগ আসবে। তবে প্রথম বিবাহের মতো দ্বিতীয় বিবাহ যেন না ভেঙে যায়, তার জন্য অবশ্যই জটক বিচার করিয়ে নেবেন। যারা এখনও বিবাহ করেননি, ভাবছেন বিবাহ করবেন, তাদের ক্ষেত্রেও আমি জানাবো জটক বিচার অবশ্যই করিয়ে নেবেন, যেন বিবাহ পরবর্তী জীবন সুখের হয়। এর পাশাপাশি যারা প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমে রোমান্টিকতা বাড়বে। এমনকি আপনাদের প্রেম বিবাহে পরিণতি পাবে। এর পাশাপাশি যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন, তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি। তবে জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে মাঝে মাঝে ভাগ্য বিড়ম্বনা দেখা দেবে। পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, সে বিষয়ে আপনাকে যত্নবান হতে হবে। শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে। গুপ্ত শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এমনকি আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস থাকে, তবে এই সময় ধীর গতিতে আপনাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এছাড়াও যারা ঋণের মধ্যে ডুবে রয়েছেন, তাদের উদ্দেশ্যে জানাবো আপনারা ঋণ পরিশোধ করার প্রচেষ্টা করবেন। ষষ্ঠ মাস থেকেই দেখবেন আপনার যারা গুপ্ত শত্রু রয়েছে, যারা এতদিন রহস্যজনকভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করেছে, ষষ্ঠ মাস পরবর্তী সময় থেকে তাদের রহস্য উন্মোচিত হবে। কে আপনার বন্ধু, কে আপনার শত্রু, আপনার সামনে বন্ধু বেশধারী শত্রুর মুখোশ ওপেন হয়ে যাবে। জুলাই মাস থেকে শুরু করে ডিসেম্বর মাস, এই সময় কর্মক্ষেত্রে উন্নতির নতুন জোয়ার আসবে। যারা বেকার রয়েছেন তাদের যেমন কর্মপ্রাপ্তি ঘটবে, যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হবে। এই সময় যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে, পরিবার কুটুম্বভাবে, কাজেই পরিবার পরিজন আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। এমনকি এই সময় কোনো দামি গিফট পাওয়ার যোগ তৈরি হচ্ছে। কোনো সম্পত্তি যদি বিক্রয় করতে চান বা কিনতে চান, তার জন্য জুলাই থেকে ডিসেম্বর মাস যথেষ্ট শুভ। এর পাশাপাশি
জুলাই থেকে ডিসেম্বর মাসের মধ্যে দেখবেন এই সময় আপনার ধর্মের প্রতি রুচি বাড়বে, আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ বাড়বে। এমনকি হঠাৎ করে শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে, লটারির মাধ্যমে আপনার হাতে আসতে শুরু হবে বড় বড় অর্থের প্রাইজ। এই সময় শারীরিক সুস্থতা যেমন বাড়বে, ঠিক তেমনি ৬০ থেকে ৬৫% ঋণ পরিশোধ করতে পারবেন। এমনকি যারা আপনার রহস্যজনক শত্রু, তাদের আপনি জব্দ করতে সক্ষম হবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে জানাবো ২০২৬ পুরো বছরটি যথেষ্ট গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে। একটু যদি পরিশ্রম করেন তবে আশানুরূপ নাম্বার কিন্তু আপনি অনায়াসেই পেয়ে যাবেন। উপায় হিসাবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে নিয়মিত সূর্য মন্ত্র জপ করবেন। ওম আদিত্যায় নমঃ ২১ বার করে জপ করবেন। এছাড়াও নিয়মিতভাবে আপনি শনির তান্ত্রিক মন্ত্র জপ করবেন সন্ধ্যার সময় পশ্চিম দিকে মুখ করে বসে। ওম প্রাং প্রিং প্রং শনেশ্চরায় নমঃ। এছাড়াও আপনি প্রত্যেক মঙ্গলবার দিন হনুমান চালিসা পাঠ করুন, দারুণভাবে উপকার পাবেন। আর যারা ব্যক্তিগতভাবে নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন, হস্তরেখা বিচার করাবেন ভাবছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।